হাই, আমি মিনার্ভা টিচিং মেড ইজি ক্লাসে আজকে আমি গ্রামারের একদম গোড়ার যে বিষয় সিলেবল বা শব্দাংশ সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। কেমন? আচ্ছা, সিলেবলের বাংলা কি? শব্দাংশ। সিলেবল বলতে আমরা কি বুঝি সেটা আগে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। কোনো একটি শব্দে বা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় তাকে বলা হয় ইংলিশে সিলেবল বা বাংলায় বলা হয় শব্দাংশ। দেখুন, ভালো করে দেখে নিন। কোনো একটি শব্দের বা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় তাকে বলা হয় সিলেবল বা শব্দাংশ। যেমন ধরুন, ক্যাট উচ্চারণ করলাম ক্যাট, একবারে অল্প একটু উচ্চারণ হলো। ফাদার, দেখুন ফাদার দুবার ভেঙে উচ্চারণ করলাম, তাহলে যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় তাকে বলা হয় সিলেবল বা শব্দাংশ। এবার উচ্চারণের দিক থেকে ইংলিশ ওয়ার্ডে এইগুলিকে, এই সিলেবলকে চারটি ভাগে ভাগ করা হয়। যেমন 1 নম্বরে আমরা দেখব পয়েন্টে কি লেখা রয়েছে। কোনো একটি শব্দ যদি এক সিলেবল যুক্ত হয় তবে তাকে বলা হয় মনোসিলেবিক ওয়ার্ড। আবার 2 নম্বর পয়েন্টে কি না, যদি দুই সিলেবল যুক্ত হয় তবে তাকে বলা হয় ডিসিলেবিক ওয়ার্ড বা ডাইসিলেবিক ওয়ার্ড বলা হয়। 3 নম্বরে আমরা কি দেখব, আবার যদি কোনো একটি শব্দ 3টি সিলেবল যুক্ত হয় তবে তাকে আমরা বলবো ট্রিসিলেবিক বা ট্রাইসিলেবিক ওয়ার্ড। এবার দেখুন লাস্টে 4 নম্বর পয়েন্টে রয়েছে, যখন কোনো শব্দে 3-এর বেশি সিলেবল থাকবে, 3-এর বেশি যখন সিলেবল থাকবে তখন তাকে আমরা বলবো পলিসিলেবিক ওয়ার্ড বা পলিসিলেবিক ওয়ার্ডই বলবো। এবার আসছি আমি উদাহরণ সহযোগে এই 4টে সিলেবলকে ব্যাখ্যা করতে। 1 নম্বর পয়েন্টে দেখুন যেটা বলা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, যেটা একটি মাত্র সিলেবল থাকবে। যেমন ক্যাট, কিং, কুইন, থিং, ব্যাট, বল, এগুলো কি সব এক সিলেবল যুক্ত, একবারে উচ্চারণ হচ্ছে ক্যাট, ব্যাট, র্যাট, বল, কি, সেই জন্য এগুলোকে বলা হয় মনোসিলেবিক ওয়ার্ড। 2 নম্বর পয়েন্টে দেখছি ডি সিলেবিক বা ডাইসিলেবিক, দুটোই বলা যায়। যেমন ও ম্যান, টেবল, টু ডে, দেখুন দুবার করে উচ্চারণ হচ্ছে। ফুলিশ, ফাদার, মাদার, টিচার। এইভাবে বাচ্চাদের সিলেবল ভাগ করে দিয়ে পড়ালে কি হবে, তাদের মাথায় তাড়াতাড়ি করে শব্দটা ঢুকে যাবে, তারা বুঝতে পারবে যে কিভাবে এটা উচ্চারণ হচ্ছে, কবার উচ্চারণ হচ্ছে আর কিভাবে হচ্ছে। এবার আসবো 3 নম্বর পয়েন্টে, দেখছি ট্রাই সিলেবল বা ট্রি সিলেবল। যেমন বিউটিফুল, বিউটিফুল শব্দটাকে আমরা কি করছি, 3 বার ভেঙে করছি। বিউটিফুল। হসপিটাল, এরিয়া, এইভাবে করতে পারি। আবার কি করতে পারি, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। এইভাবে মানে সিলেবলটা ভাগ করে করে পড়ালে বাচ্চাদের যেমন কানে চলে যাবে, যে বানানটা তাড়াতাড়ি করে শিখে যাবে, খুব ভালোভাবে যেমন শব্দটা উচ্চারণ করতে শিখবে তেমনি তারা বানানটাও তার সাথে সাথে খুব সঠিকভাবে শিখে যাবে। এরপর আসি 4 নম্বর পয়েন্টে, পলিসিলেবিক ওয়ার্ড। পলিসিলেবিক ওয়ার্ড কাকে বলছে আমরা পড়েছি, যে 3-এর বেশি থাকলে, সিলেবল থাকলে আমরা বলবো পলিসিলেবিক ওয়ার্ড। যেমন স্যাটিসফ্যাকশন, যেমন স্যাটিসফ্যাকশন, ইকোনমি, ফটোগ্রাফি, মাদার ইন ল। এবার দেখুন আমরা শব্দগুলোকে আমি 4টি সিলেবলে ভাগ করেছি, এই জন্য এগুলোকে বলা হয় পলিসিলেবিক। এর চেয়েও আর বেশিও থাকতে পারে, 3-এর বেশি হলে যা বলবো আমরা সেটা হচ্ছে কি পলিসিলেবিক ওয়ার্ড। এইভাবে বাচ্চাদের সিলেবল ভাগ করে করে পড়ালে বাচ্চারা সহজে বানানো শিখে যাবে এবং উচ্চারণটাও শিখে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। চ্যানেলটা আমার ভালো লাগলে এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন।